31শে বৈশাখ শেষ মঙ্গলচণ্ডীর পুজো উপলক্ষে ভিড় জমিয়েছেন ভক্তরা মালদা 300 বছরের পুরানো জহুরা কালী মায়ের মন্দিরে। এখানে পুজো দিলে মনের কামনা বাসনা সব পূরণ হয় বলে বিশ্বাস মানুষের। সে কারণে আশেপাশের এলাকা তো বটেই, তাছাড়া দূর দূরান্ত থেকে ভক্তরা এসে থাকেন এই মন্দিরে পুজো দিতে। মালদা শহর থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই জহুরা কালী মন্দির রায়পুর গ্রামের ভেতরে থাকা আমবাগানের মধ্যে রয়েছে ওই মন্দিরটি। আজ থেকে 300 বছর আগে উত্তরপ্রদেশের এক সাধক ছন্ন তেওয়ারি স্বপ্নাদেশ পেয়ে এখানে এসে দেবী জহুরা কালীর আরাধনা শুরু করেছিলেন। সেই পুজোর স্থানেই আজ যেন গড়ে উঠেছে জহুরা দেবীর মন্দির। বছর ভর এই মন্দিরে পুজো হয়ে থাকে। এখানে বিহার ঝাড়খণ্ড থেকেও মনস্কামনা নিয়ে এই মন্দিরে পুজো দিতে এসে থাকেন অনেক ভক্ত। অন্যান্য জায়গার কালী মন্দিরে পুজো হয়ে থাকে রাতে, কিন্তু এই দেবী জহুরা মন্দিরে পুজো হয়ে থাকে দিনের বেলায়। এখানে কালী মাতাকে দেবী চণ্ডী রূপে আরাধনা করা হয়। সপ্তাহের শনি ও মঙ্গলবারে পুজোর আয়োজন করা হলেও বছরের অন্যান্য মাসগুলোতেও পুজো চলে। বৈশাখ মাসে এখানকার পুজোর বিশেষত্ব মেলার আয়োজন। অনেকে বলে থাকেন এই মন্দিরের বয়স 300 বছর নয়, আরও বেশি। তাদের দাবি সেন বংশের রাজা বল্লাল সেন তাঁর আমলে অনেকগুলো মন্দির তৈরি করেছিলেন, যার অন্যতম এই জহুরা কালী মন্দির। তবে একসময়ে ওই এলাকা যথেষ্ট জঙ্গলে পূর্ণ ছিল, ফলে ডাকাতরাই এখানকার পুজোয় অংশ নিত। তারা বিভিন্ন জায়গা থেকে ধনরত্ন লুট করে এখানে এসে মাটির তলায় চাপা দিয়ে রাখত। সেই ধনরত্ন বা জহর থেকে দেবীর নাম হয়েছে জহুরা কালী। এখন অবশ্য সুন্দর করে মন্দির গড়ে তোলা হয়েছে, তবে আগের মতো সেই জঙ্গল আর নেই, কিন্তু আমবাগান যথেষ্ট আছে। হিন্দু মুসলিম নির্বিশেষে সকলেই জহুরা কালীর পুজো দিয়ে থাকেন। সেদিক থেকে ভাবলে এটি কিন্তু সম্প্রীতির পুজো। উত্তরপ্রদেশের এক তান্ত্রিক সাধক এই গড়ে দেবী জহুরা চণ্ডীর বেদি স্থাপন করেছিলেন, আর তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েই তা করেছিলেন। পরবর্তীকালে হীরারাম তেওয়ারি নামের আরেক সাধক দিব্য দর্শনে দেবীর রূপ প্রত্যক্ষ করেছিলেন। পরবর্তীতে তিনি ওই বেদির ওপর দেবীর মূর্তি স্থাপন করেছিলেন। তবে এখানকার কালী মূর্তি কিন্তু প্রচলিত বা সাবেকি কালের মূর্তির মতো নয়। লাল রঙের ঢিবির উপরে রয়েছে এক মুখোশ, ওই ঢিবির দুপাশে আরও দুটি মুখোশ দেখা যায়। এটাই দেবী চণ্ডী রূপে পূজিত হয়ে থাকে, যা এদিনও হলো। এছাড়াও গর্ভগৃহে আছে শিব আর গণেশের মূর্তি। আসলে কেউ কেউ মনে করে থাকেন অনেক আগে দেবী জহুরার পূর্ণবয় মূর্তি ছিল। বিধর্মীদের হাত থেকে রক্ষা করবার জন্য পুরোহিতরা সেই মূর্তিকে মাটিতে চাপা দিয়েছিলেন। এখানে একসময়ে ডাকাতদের নিত্য আনাগোনা ছিল। ডাকাতি করে আনা সব ধনরত্ন এখানে মাটির নিচে পুঁতে রাখত তারা। পরবর্তীতে সেই ধনরত্নের ওপরই দেবী মূর্তির প্রতিষ্ঠা হয়। যেহেতু বিহার ঝাড়খণ্ড লাগোয়া এই এলাকায় হিন্দি ভাষার চল রয়েছে, তাই দেবীর নাম হয়ে ওঠে জহুরা বা জহরা কালী মন্দির। কেননা ধনরত্নকে হিন্দিতে বলে জওহর। মন্দিরের রঙও লাল। তার সামনের দিকের ফলকে লেখা আছে শ্রী শ্রী জহুরা মন্দির। এখানে পথের দুপাশেও আছে আমবাগান। তাই যেন বলতেই হয় মন ভ্রমরা বেড়ায় মেতে কালী নামের কমলেতে। বর্তমানে মন্দিরের সেবায়িত প্রবীর তেওয়ারি।